সিলেটে আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম সাঁওতালদের এলাকায় এবং সাঁওতালদের রাজবাড়ি দেখতে। সাঁওতালরা কেমন, ওদের উপজাতি থেকে শুরু করে তাদের চাষাবাদ এবং তাদের জীবনযাপন, বাড়িঘর সবকিছু দেখতে গিয়েছিলাম। সাঁওতালদের বাড়িঘর এত সুন্দর, বিশ্বাস করবেন না, ইচ্ছা করছিল ওইখানেই থেকে যাই। ঘরগুলো অনেক উঁচু, সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো, সাঁওতাল মেয়েদের ব্যবহার খুবই জঘন্য। আমরা যখন ওই এলাকাতে ঢুকেছি, ওরা আমাদের সাথে খুব বাজে বিহেভ করেছে। আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে বারবার নিষেধ করছিল যেন কোনোভাবে ভিডিওতে তারা না ওঠে, তাই আমি আর তাদের ভিডিওটা করতে পারিনি। কিন্তু তাদের জীবনধারা, বাড়িঘর, তাদের সব কিছুই আমি ভিডিওতে তুলে ধরেছি। এই যে এখন যাব হচ্ছে সাঁওতালদের এলাকায়, যেহেতু আমরা যাব, তো নদী পার হয়ে ওই পারে যে দেখতে পাচ্ছেন পাহাড়, ওইখানে হচ্ছে সাঁওতালদের জীবনযাপন বা বাড়িঘর সব কিছু শুরু হয়েছে চা বাগানের অপোজিটে। তারপর যাওয়ার পথে আমরা একটু জাফলংয়ের যে মায়াবী ঝর্ণা আছে ওইটাও দেখে যাব। আর এখানে যেহেতু প্রচুর বাতাস, নদীর পাড়ে একটু বসেছিলাম। বিকেলবেলা তেমন একটা ভিড় ছিল না, সবাই চলে গেছে। যেহেতু একদম সন্ধ্যার আগে আগে, তাই সবাই চলে গেছে, আমরাই ছিলাম শুধু নদীর পাড়ে। এই যে নদীর এপার হওয়ার পরে কাদা দিয়ে পুরো হাত পা ভরে গেছে। হাত কেন বলতেছে, হাতও ভরে গেছে কাদা দিয়ে, এরকম একটা অবস্থা হয়েছে আমাদের সাথে। তারপরে চা বাগানে চলে এসেছি। এখানে চা বাগান খুবই অল্প ছিল, যেহেতু আমরা একটা গ্রাম সাইডে ঢুকেছি। এটা সিলেটের কোন অঞ্চল বা কি জায়গার নাম আমরা কিছুই জানি না, শুধু জানি নদী পার হয়ে তারপর এখানে এসেছে। এখন যাব হচ্ছে সাঁওতালদের এলাকায়। হাঁটতে হাঁটতে পা পুরা ব্যথা হয়ে গেছে, কি যে একটা অবস্থা। আর আমার সাথে তো আমার বাচ্চা ছিল, বাচ্চাকে কুলে নিয়ে এতটা দূর হেঁটে যাওয়া কি যে কষ্ট। এই যে দেখেন, বাচ্চা হওয়ার পরে ঘোরাঘুরি যে অনেক কষ্ট, আমাকে দেখে সবাই শিক্ষা নেন। এরকম বড় একটা ছেলেকে মাশাআল্লাহ কোলে নিয়ে হাঁটতে কষ্ট হয় না বলেন? এই যে দেখেন, বলেছিলাম না তাদের বাড়িঘর কত সুন্দর, সবগুলো বাড়িঘর এত উপরে, মানে উঁচু উঁচু করেছে। কারণ জানতে চাইলে ওরা বলল যেহেতু সিলেটে প্রতি বছর অনেক বন্যা হয়, তাই তারা বাড়িগুলোকে উঁচু উঁচু করেই তৈরি করে যেন বন্যার পানিতে বাড়িগুলো না ডুবে যায়। প্রত্যেকটা বাড়ি দেখেন মনে হচ্ছে এক একটা যেন রাজপ্রাসাদ। এরকম বাড়িতে না খেয়েও থাকা যাবে। ভাই রে ভাই, কি সুন্দর, অনেক ভালো। কিন্তু তাদের ব্যবহার একদমই ভালো না। একটা সাঁওতাল মেয়েকেও আমি ক্যামেরাতে তুলতে পারিনি, আগেই ওদের নিষেধ। যেন আমাদের দেখেই বলতেছে আমাদেরকে কোনোভাবেই ক্যামেরাতে নেবেন না, এটা হচ্ছে সাঁওতালদের রাজপ্রাসাদ বা রাজবাড়ি যাই বলে। তারপর আমরা সব কিছু ঘোরাঘুরি করে শেষে বাসার দিকে রওনা দিলাম, মানে হোটেলের দিকে। এখানে দেখতেছি কিছু পান ছিল, পান ছেড়ে নিলাম। এগুলো সাঁওতালরা চাষ করে, পান, সুপারি, তারপরে হচ্ছে চুই জাল। আজকে রাতে যেহেতু আমরা বাসায় ফিরবো, তাই এখান থেকে কিছু চকলেট, তারপরে কিছু আচার নিয়ে নিচ্ছিলাম। তবে একটা কথা বলি, আপনারা সিলেট গেলে কখনোই আচার কিনবেন না, ভিতরে প্রচুর পোকা ছিল, আচারগুলো একদম ভালো ছিল না।